নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনার বিষয় হলো আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে প্রথমেই আসা যাক, স্বাভাবিক সংখ্যা কাদের বলা হয়। স্বাভাবিক সংখ্যা বলা হয়, তোমরা ছোটোবেলায় শিখেছো 1, 2, 3, 4, 5 এরকম অসংখ্য আছে, ডট 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 ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলো তোমরা আগেই শিখে নিয়েছো। এরপর যে দুটি জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অসীম সংখ্যা আর সসীম সংখ্যা কাদের বলা হয়। ধরো তোমাদের কাছে যা কিছু জিনিস আছে, আমরা যদি খুব সহজে গণনা করে শেষ করে বলে দিতে পারি যে তোমার কাছে কয়টি জিনিস আছে, তাহলে সেই সংখ্যাটি হলো সসীম সংখ্যা। তাহলে কি বললাম, যা কিছু জিনিস তোমরা সবগুলো যদি গণনা করে শেষ করে বলে দিতে পারো যে ওর মধ্যে কটি জিনিস আছে, তাহলে সেটি হচ্ছে সসীম সংখ্যা। যেমন উদাহরণ কি দেওয়া যায়, যে তোমার কাছে কটি পেন আছে তুমি খুব সহজেই গণনা করে বলে দিতে পারো। কিন্তু অসীম সংখ্যা কাদের বলা হয়, ধরো তোমার কাছে কিছু জিনিস আছে, তুমি গুনতে আরম্ভ করলে কিন্তু কিছুতেই গুনে শেষ করা যাচ্ছে না, তখন সেটি হচ্ছে অসীম সংখ্যা, যে এর মধ্যে অসীম সংখ্যক জিনিস আছে। যেমন কি উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো স্বাভাবিক সংখ্যা তুমি লিখতে আরম্ভ করলে 1, 2, 4, 5, 500, হাজার, কোটি, কিন্তু এর শেষ কোথায়? এর শেষ নেই। তুমি একটা শেষ বলবে, তারপর আরেকজন আরেকটা শেষ বলবে, তাহলে এটি হচ্ছে অসীম সংখ্যার উদাহরণ। তাহলে তোমরা বুঝতে পারলে সসীম কখন বলা হবে আর অসীম কখন বলা হবে। এবার আমরা আসবো যে মৌলিক উৎপাদক এই জিনিসটা কি। কোনো একটি সংখ্যার তোমরা উৎপাদক বের করতে পারো। যেমন ধরো 12 এর উৎপাদক 1, 2, 3, 4, 6, 12। তাহলে মৌলিক উৎপাদক কাদের বলবো? এই যে কোনো একটি সংখ্যার উৎপাদকগুলির মধ্যে যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা, তাদেরকে বলা হচ্ছে কোনো একটি সংখ্যার মৌলিক উৎপাদক। তাহলে এই 12 যে উৎপাদকগুলি আছে, এর মৌলিক উৎপাদক কী কী হবে? এর মৌলিক উৎপাদক হবে 2 আর 3। এবার তোমরা স্বাভাবিক সংখ্যা শিখেছো, সেখানে পূর্ণ সংখ্যাও শিখেছো। এবার ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জানবো আমরা। ভগ্নাংশ সংখ্যা কি? তোমরা সবাই ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে আগেই আইডিয়া পেয়ে গেছো। এককে যদি ভাঙা হয়, কোনো একটা সংখ্যাকে যদি ভাঙা হয়, তখন আমরা ভগ্নাংশ সংখ্যা পাই। তোমরা 3 ধরনের ভগ্নাংশ জানো। প্রকৃত ভগ্নাংশ, যেমন উদাহরণ 2 এর 5, অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 12 এর 5, মিশ্র ভগ্নাংশ, 4 পূর্ণ 3 এর 7। তাহলে তোমরা ভগ্নাংশ আকার শিখে নিয়েছো। এবার ভগ্নাংশে দুটি জিনিস থাকে, সেটি নিয়েও আমরা আলোচনা করব। ভগ্নাংশে কী কী দুটি জিনিস থাকে? একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। ভগ্নাংশের ওপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর। এবার প্রত্যেকটা ভগ্নাংশে যেহেতু লব আর হর থাকে, তাহলে আমরা যদি লবকে হর দিয়ে ভাগ করি, আমরা কী সংখ্যা পাবো? দশমিক সংখ্যা। কয়েকটি দশমিক সংখ্যার উদাহরণ নেওয়া যাক। যেমন আমরা উপরে কয়েকটি দশমিক সংখ্যার উদাহরণ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছি, আর কিছু সংখ্যাকে আমরা ভাগ করতে পারিনি, ভাগগুলো চলতেই থাকছে। তাহলে এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এদের কি কোনো অন্য নামকরণ আছে? সেটাই আমরা শিখব, যে দশমিক সংখ্যার প্রকারভেদ। দশমিক সংখ্যা কয় প্রকার? দশমিক সংখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এই সসীম দশমিক সংখ্যা কাদের বলা হয়? আমরা যদি ভাগ করার ফলে কোনো ভগ্নাংশকে দশমিকে পাই, এবং সেই দশমিকের ভাগ যদি মিলে যায়, তুমি যদি গুণে বলে দিতে পারো দশমিকের পরে কটি সংখ্যা আছে, সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। যেমন এখানে দেখো, 2কে 50 দিয়ে ভাগ করলে 0.04, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আবার 5কে 4 দিয়ে ভাগ করলে 1.25, এটাও সসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম দশমিক সংখ্যা কাদের বলা হবে? যখন আমরা কোনো একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করে দশমিক সংখ্যা পাবো, কিন্তু ভাগের মিলবেই না, শেষ হবেই না, চলতেই থাকবে। সে তুমি গণনা করে বলতে পারবে না যে দশমিকের পরে কটি সংখ্যা আছে, সেইটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। যেমন দেখো, 1কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 0.3333 এরকম করে চলতেই থাকে, ভাগ কখনো শেষ হবে না। এই সংখ্যাটি হলো অসীম দশমিক সংখ্যা। আবার যদি আমরা 4কে 7 দিয়ে ভাগ করি, তাহলেও ভাগ মিলবে না, চলতেই থাকবে, এটাও একটি অসীম দশমিক সংখ্যার উদাহরণ। এবার আমরা সূত্রের সাহায্যে একটি খুব সহজেই বলে দিতে পারবো যে কখন কোনো একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করলে সসীম হবে
আর কখন কোনো একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করলে অসীম দশমিক সংখ্যা হবে। সূত্রটা কি না, সূত্রটা আমরা জানতে গেলে আমরা যে মৌলিক উৎপাদক জেনেছি সেটা আমাদেরকে জানতে হবে। যেই সংখ্যা দিয়ে ভাগ করব, মানে লবকে হর দিয়ে ভাগ করা হয়, যেই সংখ্যা দিয়ে ভাগ করব দেখতে হবে যে যাকে দিয়ে ভাগ করব তার মৌলিক উৎপাদকগুলো কি কি। যদি মৌলিক উৎপাদকের মধ্যে আমরা 2 আর 5কে খুঁজে পাই তাহলেই পেয়ে যাব, ওটার ভাগ না করেই বলে দিতে পারবো যে এর ভাগফল হবে সসীম দশমিক সংখ্যা। আর আমরা যদি দেখি যেই সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হচ্ছে তার মৌলিক উৎপাদকের মধ্যে 2, 5 ছাড়া অন্য কিছু আছে, যেমন 3, 7, 13, তাহলে আমরা ভাগ না করেই বলে দিতে পারবো যে অসীম দশমিক সংখ্যা। যেমন উপরে দেখো আমরা 1কে 3 দিয়ে ভাগ করেছি, যেহেতু 3-এর উৎপাদক মৌলিক উৎপাদকে 2 আর 5 নেই, এখানে অসীম দশমিক সংখ্যা পাচ্ছি। আবার দেখো 2কে যখন 50 দিয়ে ভাগ করছি তখন 50-এর মৌলিক উৎপাদক আমরা 2 আর 5 পাচ্ছি, অতএব এখানে আমরা সসীম দশমিক সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা দশমিক সংখ্যাকে 2 প্রকারে ভাগ করলাম, একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর সূত্রের সাহায্যে আমরা জেনেও নিলাম কখন ভাগ না করেই আমরা বলে দিতে পারবো যে কখন সসীম দশমিক সংখ্যা হবে আর সংখ্যা হবে। এবার এই যে অসীম দশমিক সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কি? প্রথম হচ্ছে আবৃত দশমিক সংখ্যা আর একটা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। এই যে আমাদের অসীম দশমিক সংখ্যা কি বললাম, যে ভাগ করলে ভাগ মিলবেই না, সংখ্যার পর সংখ্যা আসতেই থাকবে। এখানে যদি দেখা যায় যে কোনো একটি সংখ্যা বা একের বেশি সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে, তাহলে সেই দশমিক সংখ্যাকে বলবো আমরা আবৃত্ত দশমিক সংখ্যা। যেমন ধরো 1কে 3 দিয়ে ভাগ করলে আমরা কি পেলাম 0.33, তাহলে এই 3টা বারবার চলে আসছে, সেই জন্য এইটাকে আমরা লিখতে পারি 0.3-এর মাথায় পৌনঃপুনিক, যেইটা ঘুরে ঘুরে আসছে তার মাথায় পৌনঃপুনিক। এখানে 3 অঙ্কটি বারবার ঘুরে ঘুরে আসছে বলে 3-এর মাথায় পৌনঃপুনিক, এটি একটি আবৃত দশমিক সংখ্যা। আবার যখন 4কে আমরা 7 দিয়ে ভাগ করছি তখন দেখো 0.571428, 571428, তাহলে এখানে 571428, 571428 ঘুরে ঘুরে আসছে। তাহলে আমরা এখানে পৌনঃপুনিকটা কীভাবে দেবো, যেই অঙ্কগুলি ঘুরে ঘুরে আসছে তাদের শুরু আর শেষের মাথায় পৌনঃপুনিক দেবো, মানে 5-এর মাথায় পৌনঃপুনিক আর 8-এর মাথায় পৌনঃপুনিক, কারণ 571428 এই সংখ্যাটি ঘুরে ঘুরে আসছে। তাহলে আমরা আবৃত দশমিক সংখ্যা কাদের বললাম, দশমিকের পর যদি আমরা দেখি যে সংখ্যাগুলো বারবার ঘুরে ঘুরে আসছে তখন আমরা তার নাম দেব আবৃত দশমিক সংখ্যা। আর অনাবৃত দশমিক সংখ্যা কাদের বলা হয়, যদিও তোমাদের সিলেবাসে নেই তাও তোমরা জেনে নাও, যখন দশমিকের পরে সংখ্যাগুলো অসীম হবে কিন্তু কোনো সংখ্যায় বা কোনো সংখ্যাগুলি ঘুরে ঘুরে আসবে না, বারবার আসবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 0.101010001000 এখানে কোনো একটি সংখ্যা বা একের বেশি সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে না, এটা হচ্ছে একটি অনাবৃত দশমিক সংখ্যার উদাহরণ। এবার আমরা আসব যে আবৃত দশমিক সংখ্যা কত প্রকারের হতে পারে। আবৃত দশমিক সংখ্যা আবার 2 প্রকার, একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার এই শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাদের বলা হয়, যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক সংখ্যার পরে শুরু হয় তাদের বলা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, মানে দশমিক সংখ্যার পরেই সেই আবৃত্তিটা শুরু হয়ে যাবে। যেমন ধরো 0.16, এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক, 6-এর মাথায় পৌনঃপুনিক, আবার 0.3 পৌনঃপুনিক, তাহলে এই যে পৌনঃপুনিক বিষয়টি এখানে দশমিকের ঠিক পরেই আমাদের লক্ষ্য পড়ছে, চোখে পড়ছে, সেইটা হচ্ছে শুদ্ধ আবৃত্তি সংখ্যা। তাহলে বুঝতে পারলে যে শুদ্ধ আবৃত্তি সংখ্যা কাদের বলা হয়। এরপরে আসছে মিশ্র আবৃত্তি সংখ্যা, যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের বলা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। যেমন উদাহরণ দিই, যেমন 0.916, যেখানে 1 আর 6-এর মাথায় পৌনঃপুনিক, এখানে দেখো দশমিকের পরে 9 সংখ্যাটাকে বাদ রেখে পৌনঃপুনিকটা শুরু হয়েছে। আবার দেখো 2.8, 2-এর মাথায় পৌনঃপুনিক, এখানেও দেখো দশমিক সংখ্যার পরে 8কে বাদ রেখে পৌনঃপুনিকটা শুরু হয়েছে। তাহলে আমরা জানলাম আবৃত দশমিক সংখ্যা আবার 2 প্রকার, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার এই যে আমরা আবৃত দশমিক সংখ্যা বা অসীম সংখ্যা, সসীম সংখ্যা বা দশমিক সংখ্যা এগুলো কি থেকে পেয়েছিলাম, এগুলো সব আমরা ভগ্নাংশ থেকে পেয়েছিলাম। এবার আমরা উল্টোটা কি করে পাবো,
দশমিক সংখ্যা যখন শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা দেয়া থাকবে বা মিশ্র আবৃত দশমিক সংখ্যা দেয়া থাকবে, তখন আমরা ভগ্নাংশে প্রকাশ তাদেরকে কীভাবে করব। এখানে ধরো তিনটে নিয়ম আছে, সেই তিনটে নিয়ম শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য আর মিশ্র আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। সেই তিনটে নিয়ম কি না, এই তিনটে নিয়ম হলো, প্রথম নিয়ম হলো কি না, লব বাই হর আকারে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো কি করে না, লব পাওয়ার ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে পুরোটাকেই লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, কোনো একটি দশমিক সংখ্যা দেয়া থাকলে যেই সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে আর দশমিক সংখ্যা আছে, তার মানে দশমিক সংখ্যা আর পৌনঃপুনিক আমরা সব তুলে দেব, তুলে দিয়ে যেই সংখ্যাটা দাঁড়াচ্ছে সেই সংখ্যাটা আমরা লিখব। বুঝতে পারলে প্রথম নিয়ম, যে দশমিক সংখ্যা আর পৌনঃপুনিক সংখ্যা তুলে দিয়ে পুরো সংখ্যাটাকে লিখব। দ্বিতীয় নিয়ম কি, যেই সংখ্যাটা লিখলাম তা থেকে আমরা কিছু সংখ্যা বিয়োগ করব। কি বিয়োগ করব না, তার থেকে পৌনঃপুনিকের বাম দিকে অঙ্কগুলি বিয়োগ করব। তাহলে দেখতে হবে পৌনঃপুনিক কোন সংখ্যাটার মাথায় দিয়ে শুরু আছে, তার আগে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা আমরা ওই সংখ্যা থেকে বিয়োগ করে লব পেয়ে যাব। তাহলে লব কি করে পেলাম, লব পেলাম দুটো জিনিস থেকে, একটা হচ্ছে পৌনঃপুনিক সবগুলো আমাদেরকে তুলে দিয়ে দশমিক সংখ্যা তুলে দিয়ে সংখ্যাটিকে লিখতে হবে, তা থেকে বিয়োগ করব কি পৌনঃপুনিকের আগে যেই সংখ্যা আছে সেটা আমরা বিয়োগ করব করে লব পাবো। আর হর কি করে পাবো, হর পাওয়ার নিয়ম হচ্ছে যতগুলি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে কটি সংখ্যার বা কটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে একটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে না, দুটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে না, তিনটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে পৌনঃপুনিক যটি সংখ্যার মাথায় আছে ততগুলি আমার দিকে 9 লিখব। এরপরে কি করব না, দশমিকের পরে কিন্তু পৌনঃপুনিকের আগে কটি সংখ্যা আছে সেটা দেখতে হবে। লাস্ট কি দেখতে হবে না, দশমিকের পরে আর পৌনঃপুনিকের আগে কটি সংখ্যা আছে সেটা দেখতে হবে, ততগুলি 9-এর পিঠে শূন্য বসাতে হবে। তাহলে আমরা কয়েকটি উদাহরণ নিই, উদাহরণ নিলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। যেমন দেখো 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখব, দশমিক সংখ্যা আর পৌনঃপুনিক সংখ্যা তুলে দিব। প্রথম নিয়ম বলছে দশমিক সংখ্যা পৌনঃপুনিক সংখ্যা তুলে দাও। তাহলে আমরা দশমিক সংখ্যা আর পৌনঃপুনিক সংখ্যা তুলে দিলাম, তুলে দিলে কি পাচ্ছি 63। তাহলে আমরা 63 লিখলাম। ওখান থেকে বিয়োগ করব, কি বিয়োগ করব না, পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিকের বাম দিকে যদি কিছু অঙ্ক থাকে কিন্তু দশমিকের পরে, সেইটা আমরা বিয়োগ করব। এখানে দেখো দশমিকের পরে আর পৌনঃপুনিকের আগে কিছুই সংখ্যা নেই, তাহলে কিছুই বিয়োগ হবে না, মানে শূন্য। এবার কটির মাথায় পৌনঃপুনিক আছে, 6-এর মাথায় আর 3-এর মাথায়, তাহলে দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটো 9 বসবে। এরপরে দেখব দশমিকের পরে আর পৌনঃপুনিকের আগে কটি সংখ্যা আছে, কোনো সংখ্যা নেই, তাহলে কোনো শূন্য বসবে না, তাহলে 63/99। এর পরের উদাহরণে আসি, 0.916 পৌনঃপুনিক। তাহলে এখানে পৌনঃপুনিক তুলে দিলে প্রথম দশমিক তুলে দিলে হয় 916। এবার পৌনঃপুনিকের আগে কি সংখ্যা আছে সেটা বিয়োগ করব, 91। কটির মাথায় পৌনঃপুনিক আছে, একটির মাথায়, তাহলে 9। দশমিকের পরে পৌনঃপুনিকের আগে কটি সংখ্যা আছে, দুটি, 9 আর 1, তাহলে দুটো শূন্য। তাহলে বুঝতেই পারলে কি করে এই সংখ্যাটা পেলাম। আর একটা উদাহরণ নিয়ে আরও ক্লিয়ার হবে, 3.378 পৌনঃপুনিক। তাহলে এখানে দশমিক সংখ্যা তুলে দিলাম, পৌনঃপুনিক তুলে দিলাম, তাহলে প্রথম কাজ দশমিক তুলে দেওয়া, পৌনঃপুনিক তুলে দেওয়া, পেয়ে গেলাম 3378। এখান থেকে বিয়োগ করব কি না, পৌনঃপুনিকের আগে মানে 8-এর মাথায় পৌনঃপুনিক, 8-এর আগে কি সংখ্যা আছে 337, সেটা আমরা বিয়োগ করলাম উপরে। নিচে কি কটা 9 বসাতে হবে, যটার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে একটার মাথায় পৌনঃপুনিক আছে 8, তাহলে একটা 9। এবার দশমিকের পরে আর পৌনঃপুনিকের আগে কটি সংখ্যা আছে, দুটি সংখ্যা আছে, 3 আর 7, তাহলে দুটি শূন্য, তাহলে 3041/900। তাহলে খুব সহজেই আমরা নিয়মটা থেকে পেয়ে গেলাম। তাহলে নিয়মটাই প্রথমে দেখতে হবে যে দশমিক সংখ্যা পৌনঃপুনিক সংখ্যা তুলে দিয়ে পুরো সংখ্যাটা বসাতে হবে, তা থেকে বিয়োগ করব পৌনঃপুনিকের আগের সংখ্যা, নিচে 9 বসাবো, কটি নিচে 9 বসাবো যটির মাথায় পৌনঃপুনিক থাকবে, কটি শূন্য বসবে পৌনঃপুনিকের আগে দশমিকের পরে যতগুলি সংখ্যা আছে তটি। তাহলে তো আমরা সহজেই বুঝতে পারলাম তবে আবৃত দশমিক সংখ্যা থেকে সে মিশ্র আবৃত দেয়া থাক শুদ্ধ আবৃত দেয়া থাক আমরা ভগ্নাংশে প্রকাশ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলি কষে দেওয়ার জন্য বা অঙ্কগুলি করার জন্য তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে পার্ট 2-তে। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।